শুরু করব। আচ্ছা, পঞ্চম অধ্যায়ে তোমাদের প্রথম অংশে আজকে দ্বিতীয় ক্লাস, যে ক্লাসে আমরা বাকি প্রোগ্রামিং ভাষাগুলো দেখব, যেখানে 3 নাম্বারটা হচ্ছে প্রথম আমরা দেখছিলাম মেশিন ভাষা কি, অ্যাসেম্বলি ভাষা কি, তার সুবিধা অসুবিধা। এখন আমরা দেখব যে উচ্চতর ভাষা কি। উচ্চতর ভাষা হচ্ছে মানুষের কাছাকাছি যে ভাষা তাকে বলা হয় উচ্চতর ভাষা, অর্থাৎ যে ভাষায় মানুষ দ্রুত, যে ভাষায় মানুষ দ্রুত লিখতে বুঝতে এবং স্মরণ রাখতে পারে। স্মরণ রাখতে পারে তাকে উচ্চতর ভাষা বলে। তাকে উচ্চতর ভাষা বলে। অর্থাৎ ইংরেজি ভাষাকে উচ্চতর ভাষা বলা হয়। তার মানে মানুষের কাছাকাছি যে ভাষা তাকে বলা হয় উচ্চতর ভাষা। অন্যভাবে বলা যায় যে যে ভাষা মানুষ দ্রুত লিখতে, বুঝতে এবং স্মরণ রাখতে পারে তাকে উচ্চতর ভাষা বলে। আরেকটা বলা যায় যে ইংরেজি ভাষা, আমরা যে ইংরেজি ভাষা কথা বলি তাকেও উচ্চতর ভাষা বলা হয়। এখন এই উচ্চতর ভাষার কতগুলো উদাহরণ আছে। আমরা মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা যে উদাহরণ দেখছি তার থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে উচ্চতর ভাষা। যেমন সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে বেসিক, এগুলি এক একটা উচ্চতর ভাষা। এই ভাষায় কিন্তু মানুষ কথা বলতে পারে না, শুধু কম্পিউটারে বোঝে। বেসিক, তারপরে হচ্ছে প্যাসকেল, এরপরে হচ্ছে ফোরটান, ইত্যাদি। তার মানে উচ্চতর ভাষার উদাহরণ হচ্ছে 4টা, সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল, ফোরটান। এই উদাহরণগুলি হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ উদাহরণ দিয়ে হচ্ছে এমসিকিউ আসে যে নিচের কোনটি উচ্চতর ভাষা বা নিচের কোনটি উচ্চতর ভাষা নয়। এরপর আমরা দেখবো যে উচ্চতর ভাষার সুবিধা কি কি। উচ্চতর ভাষার সুবিধা ও 5টা সুবিধা। এখানে কোনো নির্দেশ নাই, কোনো কমান্ড নাই, সরাসরি সে কাজ শুরু করে দেয়। উচ্চতর ভাষার সুবিধা হচ্ছে যে এই উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। আমরা জানি প্রোগ্রামিং প্রজন্মে, অর্থাৎ কম্পিউটার প্রজন্মে প্রথমত আমরা পড়ছিলাম যে কম্পিউটারের প্রজন্ম হচ্ছে 4-5টা, যেখানে এক এক প্রজন্মে এক এক ধরনের কম্পিউটার তৈরি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। যখন একদম ফাইনালি পঞ্চম বা চতুর্থ প্রজন্ম আমরা দেখছি, তখন হচ্ছে যে কম্পিউটার একদম ছোট হয়ে গেছে, মেমোরি ক্ষমতা বেড়ে গেছে, সেখানে অনেক ধরনের সুবিধা আমরা দেখছি। সেই জন্য এখানে বলা হচ্ছে যে উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রাম শুধু প্রথম প্রজন্মের কম্পিউটার নয়, যে কোনো প্রজন্মের কম্পিউটারের মধ্যে খুব সহজে ব্যবহার করা যায়। আর 2 নম্বর হচ্ছে যে মানুষের পক্ষে নিম্নস্তরের ভাষার চেয়ে উচ্চতর ভাষা শেখা সহজ। কেন সহজ? তার কারণ হচ্ছে নিম্নস্তরের ভাষা বলতে কাকে বোঝায়? মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষায় হচ্ছে 0 এবং 1 দিয়ে লেখা হয়, যেখানে 0 এবং 1 দিয়ে মানুষ কিন্তু কথা বলতে পারে না, লিখতেও পারে না, বুঝতেও পারে না। আবার যদি আমরা অ্যাসেম্বলি ভাষা ধরি, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক চিহ্ন, যে সাংকেতিক চিহ্ন তো লেখাতে দূরের কথা, মানুষ কথাই বলতে পারবে না। এই জন্য বলা হয় যে উচ্চতর ভাষায় হচ্ছে ভাষাটা শেখা সহজ। তার কারণ হচ্ছে উচ্চতর ভাষা ইংরেজি ভাষা ব্যবহার করে, ইংরেজি ভাষাটাকে উচ্চতর ভাষা বলা হয়। এই জন্য বলা হয় 2 নম্বরে বলা হচ্ছে যে মানুষের পক্ষে নিম্নস্তরের ভাষা হচ্ছে উচ্চতর ভাষা শেখা সহজ, কারণ এটা ইংরেজি ভাষাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে যে উচ্চতর ভাষা অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়, অর্থাৎ সময় কম লাগে। এখানে হচ্ছে প্রোগ্রাম লিখতে সময় কম লাগে। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে নিম্নস্তরের ভাষায় 4টা বা 5টা নির্দেশের মাধ্যমে নিম্নস্তরের ভাষা কাজ করে, কিন্তু উচ্চতরের ভাষা হচ্ছে শুধুমাত্র একটি নির্দেশ বা একটি বাক্য লিখলেই হয়। যে উচ্চতর ভাষায় এত নির্দেশের প্রয়োজন হয় না, যে কোনো একটা নির্দেশ দিলেই সে কাজ করে ফেলে। আর 5 নম্বর হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং যদিও বা ভুল হয় সেটা খুব সহজেই সংশোধন করা যায়। তার মানে 1 নম্বর হচ্ছে যে যে কোনো কম্পিউটারে হাই লেভেল ভাষা ব্যবহার করা যায়, যে কোনো কম্পিউটারে উচ্চতর ভাষা ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে নিম্ন স্তরের চেয়ে
সহজ। নিম্ন স্তরের চেয়ে উচ্চ স্তরের ভাষা শেখা সহজ এবং উচ্চস্তরের ভাষা লিখতে সময় কম লাগে, সময় কম লাগে। 4 নম্বর হচ্ছে একটি নির্দেশ বা বাক্যে উচ্চতর ভাষা, একটি নির্দেশ বা বাক্যে উচ্চতর ভাষা কাজ করে, ভাষায় কাজ করে। আর 5 নম্বরে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম, ভুল হওয়ার সম্ভাবনা কম এবং সংশোধন করা যায়। তাহলে এটার সুবিধা 5টা। 1 নম্বরটা হচ্ছে যে কোনো কম্পিউটারের ভাষা ব্যবহার করা যায়। 2 নম্বরটা হচ্ছে নিম্ন স্তরের চেয়ে উচ্চ স্তরের ভাষা শেখা সহজ। 3 নম্বর হচ্ছে উচ্চতরের ভাষা লিখতে সময় কম লাগে। 4 নম্বর হচ্ছে মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষার মতো 5টি নির্দেশ ব্যবহার না করে একটি নির্দেশ বা একটি বাক্যে উচ্চতর ভাষা কাজ করে। 5 নম্বর হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, যদিও বা ভুল হয়ে থাকে সেটা খুব সহজেই সংশোধন করা যায়। এরপরে আমরা দেখব যে উচ্চতর ভাষার অসুবিধা কি। প্রত্যেকটা জিনিসেরই সুবিধার পাশাপাশি অসুবিধা থাকে। তাহলে এটার অসুবিধা কি? এটার অসুবিধা হচ্ছে এক নম্বর অসুবিধা হচ্ছে যে কম্পিউটার সরাসরি সহজে বুঝতে পারে না, সরাসরি সহজে বুঝতে পারে না। 2 নম্বরে হচ্ছে প্রোগ্রাম লেখার পূর্বে স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়। নম্বর হচ্ছে মেমোরির প্রয়োজন হয় বেশি। তিনটা অসুবিধা: কম্পিউটার সরাসরি এবং সহজে বুঝতে পারে না। 2 নম্বর হচ্ছে প্রোগ্রাম লেখার পূর্বে স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়, যেটা একজন দক্ষ প্রোগ্রামার ছাড়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে লো লেভেল ভাষার তুলনায় এই উচ্চতর ভাষায় বেশি মেমোরির প্রয়োজন হয়। এখন আমরা দেখবো যে উচ্চতর ভাষা মূলত কোথায় কোথায় ব্যবহার করা হয়। উচ্চতর ভাষার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বড় প্রোগ্রাম তৈরির কাজে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে বৃহৎ কোম্পানিগুলি তাদের বড় বড় ডাটা সংরক্ষণের ক্ষেত্রে এই উচ্চতর ভাষা ব্যবহার করে। তারপরে হচ্ছে যে বড় ধরনের সফটওয়্যার তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যারের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের অটোমেটেড প্রসেস তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আসলে যে উচ্চতর ভাষা মূলত কয় ধরনের? উচ্চতর ভাষা মূলত হচ্ছে 2 ধরনের, অর্থাৎ 2টা কাজে ব্যবহার করা হয়। 2টা কাজে বেশি ব্যবহৃত হয়, অনেকগুলি কাজে ব্যবহৃত হয়, কিন্তু এর মধ্যে এটা উচ্চতর ভাষা 2 ধরনের কাজে বেশি ব্যবহৃত হয়। 1 নম্বরটা হচ্ছে সাধারণ কাজ, সাধারণ কাজে। 2 নম্বরটা হচ্ছে বিশেষ কাজে, বিশেষ কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে সাধারণ কাজে বলতে কি বোঝায় আর বিশেষ কাজ? সাধারণ মানে হচ্ছে আমরা নর্মালি যে কাজগুলি করি, সফটওয়্যার তৈরি করা, তারপরে হচ্ছে বড় প্রোগ্রাম লেখা, তারপর হচ্ছে
বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্যাকেজগুলি তৈরি করা, সেগুলির ক্ষেত্রে হচ্ছে এই বলা হচ্ছে সাধারণ কাজে ব্যবহৃত। বিশেষ কাজে বলতে কী বোঝায়? বিশেষ কাজে বলতে বোঝা হচ্ছে যে ভাষার সব ধরনের কাজের উপযোগী তাকে বলা হয় সাধারণ কাজ, এবং বেসিক সি এগুলোকে। আর বিশেষ কাজ বলতে বোঝা হচ্ছে শুধুমাত্র বিশেষ কাজে ব্যবহৃত হবে। যেমন বিশেষ কাজের ক্ষেত্রে উচ্চতর ভাষা উদাহরণ হচ্ছে কোবল, ফোরটার্ন, এগুলোকে বলা হয় বিশেষ কাজে। বিশেষ কাজের ক্ষেত্রে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে বাণিজ্যিক প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ যে এই ভাষায় প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করে সেটাকে যদি আমরা বাণিজ্যিকভাবে বিক্রি করি সেটাকে বলা হবে বাণিজ্যিক ক্ষেত্রে। বৈজ্ঞানিক কাজে, তারপরে হচ্ছে তোমার নিজস্ব কম্পিউটার তৈরিতে, সিমুলেশনের কাজে, এগুলোকে বলা হচ্ছে বিশেষ ভাষা। এরপরে আমরা দেখব যে উচ্চতর ভাষার পরে আমরা দেখব নিম্ন স্তরের, এটা ইম্পর্টেন্ট পার্থক্য, নিম্ন স্তরের ভাষা এবং উচ্চস্তরের ভাষার মধ্যে পার্থক্য। পার্থক্য সবসময় বক্স করে লিখতে হয়, তোমরাও বক্স করে লিখবা। নিম্নস্তরের ভাষা এবং উচ্চস্তরের ভাষার মধ্যে পার্থক্য বইয়ে সরাসরি দেওয়া নাই। সেটা নিম্নস্তরের ভাষা বলতে আমরা যে দুটো ভাষাকে বুঝি, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা থেকে নিয়ে আসবা। আর উচ্চস্তরের ভাষা বলতে যা বুঝি সেটা তো আসেই। নিম্নস্তরের ভাষার মধ্যে প্রথমে লিখবা যে কম্পিউটারের ভাষা, যে ভাষা সরাসরি বুঝতে পারে তাকে বলা হচ্ছে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা। উচ্চস্তরের ভাষার ক্ষেত্রে বলবা যে মানুষের ভাষার উপযোগী, মানুষের কাছাকাছি যে ভাষা তাকে বলা হয় উচ্চতর ভাষা, বা যে ভাষা মানুষ দ্রুত বুঝতে, লিখতে এবং স্মরণ রাখতে পারে তাকে বলা হয় উচ্চতর ভাষা। এরপরে বলবা হচ্ছে 2 নম্বরে বলবা হচ্ছে যে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষায় বোঝানোর জন্য কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, কিন্তু উচ্চতরের ভাষা হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয়, অর্থাৎ ভাষাটাকে দক্ষ অনুবাদক দ্বারা অনুবাদ করে দিতে হয়। 3 নম্বরে দিবা হচ্ছে যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, কিন্তু উচ্চতর ভাষায় প্রোগ্রাম লেখা খুবই সহজ, খুব একটা সময়ের প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে 4 নম্বরে দিবা যে মেশিন ভাষা হচ্ছে যা বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা লিখিত হয়, আর উচ্চস্তরের ভাষায় হচ্ছে সি, সি প্লাস প্লাস, বেসিক, ফোরটার্ন, কোবল, এগুলো হচ্ছে উদাহরণ। এরপরে 5 নম্বরে দিবা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিম্নস্তরের ভাষায়, আর উচ্চতর ভাষা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর নিম্নস্তরের ভাষা হচ্ছে যে প্রোগ্রাম ডিবাগিং বা টেস্টিং করা কঠিন, উচ্চতরের ভাষা হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং বা টেস্টিং করা সহজ। এরপরে আমরা দেখব যে কম্পিউটারের জনপ্রিয় কয়েকটি ভাষা, যে ভাষাগুলি থেকে শুধুমাত্র তোমাদের এমসিকিউ আসে। এগুলি হচ্ছে উচ্চতর ভাষার মধ্যে, এগুলি দেখে তারপরে হচ্ছে আমরা চতুর্থ প্রজন্মের ভাষা দেখব। কয়েকটি ভাষার মধ্যে প্রথমে আসো সি, কয়েকটি জনপ্রিয় ভাষা। প্রথমে হচ্ছে সি। যে একটা লাইন আছে তোমাদের বইয়ে, সেই একটা লাইনের মধ্যে 3টা এমসিকিউ। লাইনটা হচ্ছে যে 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি সি ভাষা আবিষ্কার করেন। 1970 সাল হচ্ছে একটা এমসিকিউ। তারপর হচ্ছে বেল ল্যাবরেটরি, এটা একটা এমসিকিউ, ল্যাবরেটরি, এটা একটা এমসিকিউ। এরপরে হচ্ছে ডেনিস রিচি, আবিষ্কারকের নাম হচ্ছে ডেনিস রিচি। এই 3টা হচ্ছে মূলত একটা লাইনের মধ্যেই এমসিকিউ। অর্থাৎ সি ভাষা 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি আবিষ্কার করেন। বর্তমানে এই ভাষা অত্যন্ত জনপ্রিয়। কেউ যদি কখনো প্রোগ্রামিং ভাষা শিখতে চায় তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সি ভাষা শেখা, কারণ সিকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ। সি ভাষা ছাড়া কেউ কখনোই প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পাবে না, ঠিক আছে। এরপরে 2 নম্বরটা হচ্ছে সি প্লাস প্লাস। সি এর পরবর্তী যে আপডেট যে ভার্সনটা সেটাকে বলা হচ্ছে সি প্লাস প্লাস, অর্থাৎ সি এর চেয়ে বড় যেটা। এবং সি প্লাস প্লাসকে বলা হয় বহুল ব্যবহৃত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এখানে তোমাদের এমসিকিউ হচ্ছে
হচ্ছে যে সি প্লাস কোন ভাষাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয়? এক বাক্যে বলবা যে সি প্লাস প্লাস। অপশনে যদি অন্য কিছু থাকেও তারপরও বহুল ব্যবহৃত সবচেয়ে বেশি জনপ্রিয় অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হচ্ছে সি প্লাস প্লাস। তাহলে আমরা জানবো যে সি প্লাস প্লাস কোথায় আবিষ্কৃত হয়। সি এর মতোই সি প্লাস প্লাস 1980 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরি, এটা হচ্ছে 1980, আর এটা হচ্ছে AT&T বেল ল্যাবরেটরি, AT&T বেল ল্যাবরেটরি, এটা আলাদা নাম আছে, বেল ল্যাবরেটরিতে আবিষ্কৃত হয়। এবং এটা আবিষ্কারকের নামটা অনেক কঠিন, উচ্চারণ করতে গেলে দাঁত দু চারটা পড়ে যেতে পারে। স্ট্রাউস্ট্রাপ 1980 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে বিজার্নি স্ট্রাউস্ট্রাপ সি প্লাস প্লাস আবিষ্কার করেন। এটা কোথায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সি প্লাস প্লাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মজিলা ফায়ারফক্স এবং আমরা যে গুগল ক্রোম ইউজ করি, এই দুটা ব্রাউজারে সবচেয়ে বেশি হচ্ছে সি প্লাস ব্যবহৃত হয়। মানে হচ্ছে মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এটা তৈরি করাই হয়েছে সি প্লাস প্লাস দিয়ে, কারণ এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এই জন্য এখানে সবচেয়ে বেশি এটা ব্যবহৃত হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে জনপ্রিয় ভাষা আছে সেই ভাষাগুলি দেখব, সাথে হচ্ছে 4র্থ প্রজন্মের ভাষা এবং 5ম প্রজন্মের ভাষা সম্পর্কে জানবো। আমরা সবাই ক্লাসগুলি বেশি বেশি করে ফলো করবা। আমরা আশা করি খুব তাড়াতাড়ি কলেজে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ।